ভিডিওতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সকলের জন্য রয়েছে একটি বড় সুখবর। এখন যদি আপনি আপনার জমি ডিজিটাল পর্চা অনলাইনে আবেদন করতে চান, সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্ট আবেদন করতে পারবেন এবং ডিজিটাল জমির পর্চা অনলাইন থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে। তো কিভাবে আপনি অনলাইন থেকে আবেদন করবেন এবং কিভাবে এই জমির পর্চা ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ প্রসেস। তাই এই সুখবর সকলের জন্য, যারা এতদিন জমির পর্চা বের করতে গেলে আপনাদেরকে একটি গভর্নমেন্ট সার্ভিস চার্জ আপনাদেরকে দিতে হতো, এখন থেকে আর কোনো রকম চার্জ আপনাদেরকে দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে আপনি কিন্তু জমির পর্চার জন্য আবেদন করতে পারবেন। জমির পর্চা অনলাইন থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে ডাউনলোড করবেন, আসুন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই, শিখিয়ে দিই। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুতে করবো রিকোয়েস্ট, যেহেতু সম্পূর্ণ একটি নতুন প্রসেস এবং সকলের জন্য একটি বড় সুখবর, তো এই সুখবরটি অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের বন্ধু টিউটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এমন লেটেস্ট আপডেট আপনার কখনো মিস না হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো চাষি ভাই থেকে শুরু করে প্রত্যেকটি জমির মালিকের জন্য নতুন সরকার একটি নতুন সুবিধা প্রত্যেকের জন্য কিন্তু একটি চালু করলো, যেখানে আপনারা এখন থেকে জমির যে পর্চা, ডিজিটাল পর্চা, এতদিন আপনাদেরকে যে কোনো সরকারি একটি চার্জ দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হতো এবং জমির যে পর্চা সেটি ডাউনলোড করতে হতো, এখন থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন জমির পর্চার জন্য এবং অনলাইন থেকে ফ্রিতেই আপনারা এই জমির পর্চা ডাউনলোডও করতে পারবেন। এর জন্য কি করতে হবে আমি পুরো প্রসেসটি দেখাচ্ছি। অবশ্যই প্রত্যেকে এই মুহূর্তে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে রাখুন। প্রত্যেকে আপনারা কি করবেন, যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন, ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করেন, কম্পিউটার থেকেও একই প্রসেস যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই করতে পারবেন। প্রত্যেকে আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন, বাংলার ভূমি লিখে আপনারা সার্চ করবেন। ওকে, আমি একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ডাউনলোড প্রত্যেকটি আমি একদম লাস্ট অবধি দেখাবো। ভিডিওটি কিন্তু একটু বড় হতে পারে, সম্পূর্ণ দেখুন। কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই এই পর্চার জন্য আবেদন করতে পারবেন না। দেখুন, আমি বাংলার ভূমি লিখে যখনই সার্চ করেছি, সবার প্রথমে এখানে কিন্তু গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এখানে আপনারা এই বাংলার ভূমি ব্লু কালারের লেখাটির উপর জাস্ট একবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বাংলার ভূমি .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন, আমাদের কাছে এবার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইট আসলে এখানে আপনারা কোনো রকম কোনো অপশন এখানে দেখতে পাবেন না। কি করতে হবে, যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন তারা কি করবেন, তাদেরকে এখানে একটি কাজ করতে হবে। দেখুন, ওপরের দিকে কোণাতে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন, এখানে রয়েছে একটি সাইন ইন এবং রয়েছে একটি সাইন আপ। যাদের অলরেডি আগে থেকে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা সাইন ইন এখানে আপনারা ক্লিক করবেন। যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা কি করবেন, যারা প্রথমবার ওয়েবসাইটটাতে আসবেন সাইন আপ বাটনটির ওপর একবার ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে এবার আপনাদেরকে সাইন আপ করতে হবে। ওকে, যেমন আপনার নাম, ওকে, অ্যাড্রেস, গার্জেন নেম, ইউজার টাইপ, ওকে, এখানে যা যা দেওয়া রয়েছে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ওকে, এগুলো যা যা রয়েছে এই ফর্মটি ফিল আপ করে আপনারা যা সাবমিট করে দেবেন, তাহলে এক্ষেত্রে আপনার আইডি এবং পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, যখনই আপনার এই আইডি পাসওয়ার্ড আপনার হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি সেট করবেন সেটাই পাসওয়ার্ড। ওকে, যখনই আইডি পাসওয়ার্ড আপনার হয়ে যাবে, এবার আপনারা কি করবেন, পুনরায় আপনারা আবার অফিসিয়াল এই ওয়েবসাইটটিতে আসবেন। দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার ওপরের দিকে এখানে আপনারা পাশেই অপশন পেয়ে যাবেন সাইন ইন, এখানে ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর যখনই ক্লিক করবেন, এবার আপনাদের কাছে সাইন ইন করার জন্য একটি ফর্ম আপনাদের কাছে ওপেন হবে। আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম অ্যাপ্লাই করার সময় অসুবিধা না হয়। এবার ফর্মে এখানে দেখুন বলা হচ্ছে লগ ইন ইউর অ্যাকাউন্ট, এখানে সিটিজেন এই অপশনটিতে ক্লিক রাখবেন। এবার এখানে ইউজার নেমের জায়গায় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবার নিচে সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এবার এখানে আপনাকে ফিল করতে হবে। নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন। নেক্সট বাটনটির ওপর একবার ক্লিক করবেন। আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ওটিপি অলরেডি চলে এসেছে। এবার ওটিপিটি জাস্ট আমি এক্ষেত্রে সাবমিট করে দিলাম। এবার সাবমিট বাটনটির ওপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে দেখুন এবার আমাদের কাছে লগ ইন হয়ে গিয়েছে, এখানে দেখুন আমার নাম কিন্তু শো হচ্ছে। এবার আপনারা যারা জমির পর্চার জন্য আবেদন করবেন সম্পূর্ণ ফ্রিতে, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে দেখুন ওপরের দিকে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন পরপর রয়েছে। এখানে আপনারা কি করবেন, এই যে 2 নম্বরে যে অপশনটি রয়েছে, এখানে রয়েছে এই যে 2 নম্বরে যে অপশনটি রয়েছে, ওকে,
এই 2 নম্বরের অপশনটির উপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। পরবর্তীতে আপনার কাছে দেখবেন এখানে বেশ কয়েকটি অপশন এবার ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অপশন পেয়ে যাবেন সার্ভিস ডেলিভারি। এই সার্ভিস ডেলিভারি অপশনের পাশে অ্যারো বাটনটির উপর একবার ক্লিক করবেন। এবার এখানে 1 নম্বরে দেখুন অপশন রয়েছে ROR রিকোয়েস্ট। ওকে, আমি এটাকে একটু মার্ক করে দিই। দেখুন এখানে রয়েছে ROR রিকোয়েস্ট। এখানে আপনারা একবার জাস্ট ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে পর্চা আবেদন করার জন্য একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি এবার কিভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের কাছে এবার ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এতদিন জমির পর্চা অর্থাৎ ডিজিটাল পর্চা অনলাইন থেকে আবেদন করতে গেলে আপনাদেরকে একটি সরকারি চার্জ আপনাদেরকে দিতে হতো। এখন থেকে গভর্নমেন্ট এটি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। আপনারা ফ্রিতেই কিন্তু এখন থেকে এই ডিজিটাল জমির পর্চা ডাউনলোড করতে পারবেন। কিভাবে আমি ফর্মটি ফিল আপ করছি দেখুন এখানে রয়েছে, এখানে দেখুন ফর্মের মধ্যে রয়েছে রিকোয়েস্ট ডিটেল। সবার প্রথম এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার যে জেলা সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার ব্লকের নাম আসবে, ব্লকের নাম সিলেক্ট করবেন। মৌজা, কোন মৌজায় আপনার জমিটি রয়েছে সেই মৌজা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার যে আপনার জমির খতিয়ান, সেই জমির খতিয়ানটি এখানে আপনারা লিখে দেবেন। এবার আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার দেখুন বলা হচ্ছে ফার্স্ট নেম। এখানে আপনি যিনি অ্যাপ্লিকেন্ট, জমির মালিকেরই যে নাম দিতে হবে এমনটা নয়, যিনি আবেদন করছেন তার নামও দিতে পারেন। জমিটি যে মালিকের নামে রয়েছে তার নামও এখানে আপনি দিতে পারেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে ফাদার, হাজব্যান্ড, আদার। এখানে আপনি ফাদার নামের জায়গায় এখানে আপনি ফাদার নামটি লিখে দেবেন। ওকে, এবার নিচে বলা হচ্ছে অ্যাড্রেস। এখানে আপনি আপনার যেখানে জমিটি রয়েছে বা আপনার যে ঠিকানা সেটা আপনারা এখানে লিখে দেবেন। দেখুন এক্ষেত্রে অ্যাড্রেস লেখা হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন বলা হচ্ছে টাইপ অফ ক্যারেক্টার। এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন। আর এখানে দেখুন সাবমিট বাটন রয়েছে নিচে। এবার আমি সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আগে এই সাবমিট বাটনে ক্লিক করলে পেমেন্টের পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হতো। সেখানে আপনাদেরকে একটি গভর্নমেন্টের যে চার্জ ছিল এই পর্চা আবেদনের জন্য, সেখানে আমাদেরকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হতো। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, এখন কি হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখুন আমি সাবমিট বাটনটির ওপর ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এবার আমাদের কাছে মেসেজ শো হচ্ছে সাকসেস। রিকোয়েস্ট নাম্বার এখানে একটি শো হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং বলা হচ্ছে দ্য সাইন্ড কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড ROR PI PLM কপি মেনু। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন একটি রিকোয়েস্ট নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে। আগে এর সাথে একটি জিআরএন নাম্বার জেনারেট হতো, যখন আমরা পেমেন্ট করতাম তখন কিন্তু জিআরএন নাম্বারটি জেনারেট হতো। এখন যেহেতু আর পেমেন্ট করতে হলো না, তাই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে। এবং 1 সপ্তাহ বা 10 দিন আপনারা ওয়েট করবেন, দেখবেন আপনার ফোনে মেসেজ চলে আসবে যে আপনার সাইন কপি রেডি হয়ে গিয়েছে। তখন আপনারা অনলাইন থেকে পুনরায় কিন্তু এই জমির পর্চা ডাউনলোড করতে পারবেন। এবার পর্চা ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, ওপরের দিকে এখানে যে পরপর এই যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরে যে লোগোটি দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিচ্ছি আপনার সুবিধার্থে। এই 2 নম্বরে এখানে ক্লিক করবেন। পরবর্তীতে দেখবেন বেশ কয়েকটি অপশন আপনাদের কাছে ওপেন হবে। এবার এখানে কি করবেন, এই যে অনলাইন সার্ভিস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই সার্ভিস ডেলিভারি অপশন এখানে আপনারা একবার ক্লিক করবেন। এবার নিচে দেখুন এখানে রয়েছে সাইন্ড ROR PI PLM কপি। ওকে, এই যে অপশনটি রয়েছে এখানে সাইন্ড ROR PI PLM কপি, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ওকে, যখনই আপনার এই পর্চাটি রেডি হয়ে যাবে এখানে কিন্তু আপনার কাছে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখাবে এবং এখান থেকে আপনি খুব সহজে আপনার কিন্তু এই যে পর্চা সেটি কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটি এখন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে আপনারা কিন্তু এখন থেকে এই জমির পর্চা ডাউনলোড করতে পারবেন। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য কি বড় সুখবর, বিশেষ করে জমির মালিক পাশাপাশি চাষি ভাই সকলের জন্যই। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন, দেখবেন এখন কিন্তু আর কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না এবং খুব সহজে আপনারা ফ্রিতে এই জমির ডিজিটাল পর্চা ডাউনলোড করতে পারবেন।